এবার তার স্বামী তাকে বলতেছে, বিবি 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 আমি করব কি, কালকে আমি বাজারে যাব, যেখানে মুনিশরা কাজকর্ম করে, যেখানে লেবারেরা কাজ করে, আমার তো জালে মাছ আসে না, আমার জালে তো মাছ আসে না, তাই আমি জাল আর ফেলতে যাব না, আমি চলে যাব কালকে যেখানে মানুষ একত্রিত হয়, আপন আপন এলাকায় কাজে চলে যায়, কারো যদি কোনো কাজ প্রয়োজন হয় মানুষ তবে ডেকে নেবে। হে বাবাজি আমার বিবিকে বলতেছে, বিবি রে আমি যখন কাজে যাব প্রতিদিন আমি কাজ করব, আর দিনে আমি যদি 2 দিরহাম করে পাই আমি 30 দিন কাজ করব, আর 30 দিনে যদি আমি 60 দিরহাম গোছন করতে পারি তবে তোমায় আমি অলংকার কিনে দেব। হে বাবাজি আমার সোনা মানিকেরা, এইবার তার বিবি মনে বড় রাজি হয়ে গেল, মনে বড় আনন্দিত হয়ে গেল। আমার স্বামী আমার জন্য কাজ করবে, আমার জন্য কাজ করে দিরহাম গোছন করবে, আমি তো অলংকার তৈরি করতে চেয়েছি, আমার স্বামী আমার জন্য অলংকার তৈরি করে দেবে। এ দরদি সোনা মানি এইবার তার স্বামী করলো কি, সকালবেলা হলো চলে গেল রাস্তার ধারে, যেখানে অনেক মুনিশ ঘোরাঘুরি করে, রাস্তার যদি কারো কাজ প্রয়োজন হয় তবে তার মুনিশকে সেই নিয়ে চলে যায়, বাড়ি ঘরের কাজের যদি প্রয়োজন হয় গিয়ে গিয়ে কাজ করা হয়, যেটাকে আমাদের পরিভাষায় বলা হয়। অনেক ভাইয়েরা যারা কেরালা জমিনে গিয়েছেন অনেকেই লাইনের কাজে যায়, রাস্তার দিকে বসে থাকেন, যার মুনিশ প্রয়োজন হবে সেই ব্যক্তি ওকে ডেকে নিয়ে চলে যাবে, এমন হয় না? এ বাবাজি আমার ওই বেটা করলো কি, সকালবেলা হলো চলে গেল লাইনের দিকে, অনেক মুনিশ আছেন সবাইকে সবাই ডেকে নিয়ে চলে গেছে, কিন্তু দরদি ওই বেটাকে কেউ যেন ডাকে না, কেউ যেন ডাকলো না, মনটা বড় নিরাশ হয়ে গেল। দরদি আমার মনে বড় দুঃখ নিয়ে আমি কোনো কাজ পেলাম না, এইবার আমি আমার বিবিকে কেমন করে অলংকার তৈরি করে দেব। আর আমার বিবি বলেছেন, ওগো আমার স্বামী যদি আপনি গহনা তৈরি না করে দেন তাহলে আপনার ভাত আমি খাবো না, ধমকি দিয়েছেন। স্বামী বড় পেরেশান হালে আছে। বন্ধুরে আমার এইবার করলো কি বাবা, মনের দুঃখে সমুদ্রের কিনারায় চলে গিয়েছেন, কিন্তু দরদি সমুদ্রের কিনারায় যাবার পরে সারাদিন কাজ পাই না, করবে কি? বলতেছে, মৌলা গো আমি যখন কাজ পেলাম না দিনটা আমি এমনি এমনি অতিবাহিত করব না, বেকার যখন দিন, চলো তবে এই সারাদিন আল্লাহর ইবাদত করা যাক। আরো জোরে হবে না? কি বলছে? সারাদিন যখন কাজ যখন পেলাম না তাহলে সারাদিন কি বসে থাকবো? সমুদ্রের কোনায় গিয়ে বলছে কি, মনে মনে চিন্তা করছে যে গোটা দিন বসে না থেকে বাড়ি ফিরে গেলে তো বিবি ধরে নেবে যে কাজ পাইনি। বুঝতে পারলেন না? সারাদিন যদি বাড়িতে সকালেই চলে যায় তো বুঝে নেবে বিবি যে কাজ পাইনি, তাহলে সারাদিন করব কি? চলো একটু নামাজ পড়ি, ইবাদত করি। সমুদ্রের কিনারায় আল্লাহর ইবাদত করতে লেগেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার দরদি, আজকে দেখুন ওই ব্যক্তি কোনো কাজ না থাকার কারণে আল্লাহর ইবাদত করতে লেগেছেন, কিন্তু আমাদের মধ্যে যদি কোনো কাজ আমাদের না থাকে তবে আমরা আল্লাহর ইবাদত করি না। সারা দিন আমরা বাড়িতে বসে 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 মোবাইল ঘাঁটি, ঠিক না? বাড়িতে শুয়ে শুয়ে আমরা মোবাইল ঘাঁটি, কেউ বা শুয়ে শুয়ে সারা দিন কাটিয়ে দেয়। হে বাবাজি আমার সোনা মানিকেরা, ওই ব্যক্তি আল্লাহর ইবাদত সারা দিন করেছেন এবং সন্ধ্যাবেলাতে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি। আল্লাহর কাছে যখন দোয়া করেছে, দোয়া করার পরে তিনি যখন সন্ধ্যাবেলায় বাড়ি গিয়েছেন, বাড়ি যাওয়ার পরে বিবি তখন জিজ্ঞাসা করতেছে, ওগো আমার স্বামী
আপনি কি 2 দিরহাম নিয়ে আসেন নাই? কি বলছে? আপনি কি 2 দিরহাম নিয়ে আসেন নাই? ওগো আমার স্বামী জান, আপনি তো কথা দিয়েছেন প্রতিদিন আপনি ইনকাম করে আনবেন 2 দিরহাম, আর আমার কাছে আপনি জমা রাখবেন। দেন না স্বামী, 2 দিরহাম দেন, আমি গোসল করব। তখন স্বামী বলে, বিবি রে, আমি একজন বাদশার ঘরে চাকরি পেয়েছি। কি বলছে? আমি একটা বাদশার কাজ করি, আর ওই বাদশা বলেছে গোটা মাস পরে মাসের শেষে টাকা দেবে। বুঝলেন না? বুঝতে পারলেন কি না? যে আমি একটা বাদশার কাজ করি, তো ওই বাদশা আমাকে বলেছে সারা মাস পর শেষ মাসে মাসের শেষে টাকা দেবে। এরকম হয় না গো? চাকরি বা ঠিকাদারের কাজ হোক, কোনো মালিকের কাজ হোক, সপ্তাহ বলুন, ভাটাতে যেমন সপ্তাহে টাকা দেয়, তাই না? ভাটাতে সপ্তাহে টাকা দেয়। কোনো জায়গায় কাজ করলে কি হয়, ঠিকাদারেরা 1 মাস পরে টাকা দেয়। তো কি বলছে, আমি বাদশার কাজ করি, আর সেই বাদশা আমাকে 1 মাস পরে টাকা দেব বলেছে। এবার স্ত্রী জিজ্ঞেস করছে, ক টাকা করে দেবে? বুঝলেন না? জিজ্ঞেস করছে ক টাকা করে দেবে। তো এবার বলছে এই ব্যক্তি যে, বিবি, বাদশা খুব নরম দিল, বাদশা অনেক ধনী, অনেক বড় লোক, তো আশা করি যা দেবে ভালোই দেবে, টাকা পয়সার কথা করিনি। বুঝতে পারলেন না? টাকা পয়সার কথা আমি করিনি। ব্রাদার ইসলাম আজিজানে মুহতারাম, আসলে কেউ বাদশার ঘরে চাকরি করেছে নাকি সারাদিনটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে? কথা বলুন। সারাদিন আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আচ্ছা বলুন তো, আমরা কোন দিনটা সারাদিন আল্লাহর ইবাদতে কাটাই? কেউ কাটাই? কেউ কাটাই না। আরে সারাদিন আমরা ফ্রি থাকলে তো কাটাই না, তো ব্যস্ত থাকলে অজুহাত তো শত শত আছে, তাই না? অজুহাত তো শত শত আছে। মুসলমান, আল্লাহ পাক, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন কেন? আজকে কত সুন্দর জালসা শুনছেন, কত সুন্দর মিলাদ শুনছেন, কত সুন্দর হাদিস কোরআনের কথা শুনছেন, কিন্তু এত কিছু শোনার পরে যদি নামাজগুলো ছেড়ে যায় তাহলে চলবে? শুনে কোনো লাভ হবে? কোনো লাভ নেই। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, কিন্তু করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বলছেন কে? জোরে বলুন, কে বলছেন? আল্লাহ বলছেন। কিন্তু আমরা যে ইবাদত থেকে বঞ্চিত, একটু লক্ষ্য করে দেখুন, আমরা যে ইবাদত থেকে বঞ্চিত, এর কারণটা কি? এর কারণ, আচ্ছা বলুন তো, আল্লাহ পাক, আল্লাহ তাআলার হুকুম কেউ যদি না মানে, ও বেঈমান হবে কি হবে না? বেঈমান হবে। সরাসরি আল্লাহ পাক, আল্লাহ তাআলার কোরআন যদি আমরা বলি না কোরআনকে আমরা মানবো না, এ ডাইরেক্ট কিন্তু কাফের হয়ে যাবে, হবে না? কাফের হয়ে যাবে। কিন্তু আমরা যে মুসলমান, আমাদের কিছু কর্ম, আমাদের কিছু চলাফেরা এখন এমন হয়ে যাচ্ছে, কথা বুঝুন ভালো করে, এমন হয়ে যাচ্ছে ডাইরেক্ট মানছি, মানবো না এটা বলা হচ্ছে না, কিন্তু আমাদের ব্যবহারে কিন্তু বলে দিচ্ছে যে না, হাদিস ও কোরআনের উল্টো আমরা চলছি, বলছে না? যেমন আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন, কি বলেন? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে আমার রাসূল যেটা দিয়েছেন সেটা তোমরা নিয়ে নাও, আর আমার রাসূল যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। আচ্ছা বলুন তো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়েছেন? আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে এসে দিয়েছেন, ঠিক না? কথা বলুন না, দিয়েছেন, কিন্তু আমরা ওটাও ভালোভাবে নিতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত কিছু দিয়েছেন, আমরা সেগুলো সঠিকভাবে নিতে তো পারি নাই। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেগুলো নিষেধ করেছেন, সেগুলো থেকে নিষেধ করছেন কে? আল্লাহ। জোরে বলুন, কে? আল্লাহ কি বলছেন? যে না, আমার নবী যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুদ খেতে নিষেধ করেছেন, আমরা কি ওটাতে মেনেছি?
মানি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হারাম খেতে নিষেধ করেছেন, আমরা কি সেই নিষেধটা পালন করেছি? করি নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরনিন্দা পরচর্চা থেকে নিষেধ করেছেন যে তোমরা পরনিন্দা পরচর্চা করবে না। আচ্ছা বলুন তো, আমরা পরনিন্দা পরচর্চা ছাড়তে পেরেছি? ছাড়তে পারি নাই। সবাই কিন্তু আমরা ওগুলোই করি। কিন্তু মুসলমান বাবাজি ও ভাইরা আমার, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে নিষেধ থাকতে বলছেন আল্লাহ। তাহলে আমরা যদি নিষেধ থাকতে না পারি, তাহলে আল্লাহর হুকুমও আমরা অবমাননা করলাম, রাসূলের আদেশও অবমাননা করলাম, ঠিক কিনা? অবমাননা করলাম। আর আমরা বলছি কত সুন্দর আমরা মুসলমান, কত সুন্দর আজ আমরা মুসলমান। বাবাজি ভাইরা আমার, আপনাদেরকে বলি, শুধু মুসলমান নিজেকে দাবি করলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন সেগুলো পালন করতে হবে, যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো মানার দরকার আছে না নাই? যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।